দোয়ার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে নগদে আযাব দিয়ে শেষ করেন না। ও মুসলমান, আমার নবীজি যখন নাকি অসুস্থ, ওই মুহূর্তের মধ্যে আহারে মাথা উঠাইতে পারেন না, বড় পীড়া মাথার ভিতরে। ওই মুহূর্তের মধ্যে কে যেন এসে ঘরের দরজার সামনে ঠক ঠক করে আওয়াজ দেয়, সালাম জানায়, ভিতরে প্রবেশ করতে চায়। আল্লাহর নবীজি এবার তিনি বলতে লাগলেন, মা ফাতেমা, দেখো না কে যেন দরজার সামনে এসে সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। হায় আমার বাপ, দিলের কান লাগায় শোনেন। নওজোয়ান আমার বন্ধুরা, যে নবীকে মহাব্বত তুমি করো, ওই নবীর হালত তো একবার শোনার চেষ্টা করো। ওই নবী কত মহাব্বত তোমারে আমারে করেছেন। ও আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যখন নাকি আমার নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা যাও না রে মা, কে এসেছে যাও, আমার ঘরের দরজার সামনে এসে সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। আল্লাহর নবীর মেয়ে গেলেন, দরজা খুললেন। দরজা খুলে এবার চিৎকার মেরে এসে আমার নবীর কাছে এসে বলে, আব্বা কে এসেছে জানি না, তবে এমন একজন মানুষ আমি তার আরবেও দেখি নাই, আজমেও দেখি নাই। দীর্ঘদেহী একজন মানুষ, যার জমিনে হলো পা, মাথায় হলো তার মাথা হলো তার আসমানে। আল্লাহর নবী এবার তিনি বুঝতে আর বাকি রইল না, সে আর কেউ নন, সে হলো মালাকুল মউত আজরাইল। ও নবী প্রেমিকরা, নবীর প্রেমের দরজায়, নবীর আমার নবীর দরজায় মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী এবার তিনি মনে মনে এই কথা ভাবলেন, আমার মেয়েকে না বললে আমার মেয়ে হয়তোবা ভুল ধারণা করতে পারে। আমার নবী এবার ডাক দিয়ে বলেন, মা সে আর কেউ নন, সে হলো মালাকুল মউত আজরাইল। ঠিক ওই মুহূর্তে হযরতে ফাতেমা বলতে লাগলেন, আব্বা আপনি অসুস্থ, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কেন আসলো? আব্বা আপনাকে বুঝি নিতে এসেছে? ও আব্বা শোনেন, আপনি আমারে ফালায়া যায়েন না, কারণ আপনি জানেন আমার ঘরের অবস্থা তেমন একটা ভালো না। আব্বা মালাকুল মউত আজরাইলকে ঢুকবার জন্য পারমিশন আপনি দিয়েন না, কারণ আপনি চলে গেলে আমার হাসান হুসাইন যখন দীর্ঘ খিদার তাড়নায় ছটফট করতে থাকে বাবা, ওই মুহূর্তের মধ্যে আমার হুসাইন হাসান যখন আপনার চেহারাখানা দেখে, ওই মুহূর্তে আমার হাসান হুসাইনের আমার 3 দিন 4 দিনের খিদার তাড়না মিটে যায়। হায় আপনার আমার নবী কত সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন। বেঈমান দেখলে ভয় পেত, নবীকে মুসলমান দেখলে বারবার মুগ্ধ হয়ে যেত, খিদার তাড়না মিটে যেত। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবী কেমন সুন্দর ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না প্রত্যেকটা মানুষের এক একটা সূর্য আছে, প্রত্যেকটা দুনিয়ার মানুষের একটা সূর্য আছে। সেই সূর্যটা উদিত হয় ফজরের পরে, আর আমার ঘরেও একটা সূর্য উদিত হয়, সেই সূর্যটা উদিত হয় প্রত্যেক দিন ইশারের পরে। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না তামাম দুনিয়ার যে সূর্যটা আছে, সেই সূর্যের থেকেও আমি আমার আয়েশার সূর্যটা অধিকতর সুন্দর। সুবহানাল্লাহ। হায় দোস্ত, ওই সূর্যতম সেই নবী আমার বিদায় হবেন, এমন মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা কান্না করেন, ডাক দিয়ে বলেন, আব্বা আপনি তাকে অনুমতি দিয়েন না, আমার ঘরের অবস্থা আপনি জানেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি তিনি একদিন দেখতেছেন, ওই মুহূর্তের মধ্যে সকাল বেলায় শীতের সকালে হাঁটাহাঁটি করছেন। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, আলী সকাল বেলা হাঁটছো কেন? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ লজ্জায় কেমন করে আপনার কাছে কথাটা বলবো, কারণ আপনার মেয়ে তো আমার ঘরে। ওগো নবীজি, আজ 3 দিন হয়ে যায় আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, আলী চিন্তা করো না, আমি তোমারে হয়তোবা তেমন কিছু দিতে পারবো না, তবে যাও ওই যে খেজুর গাছটা দেখতে পাও, ওই খেজুর গাছকে যেয়ে বলবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি তোমারে কিছু খাবার দেওয়ার জন্য, খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি খেজুরের গাছের দিকে তাকা দেখলাম, খেজুরের গাছের ভিতরে খেজুর থাকবে তো দূরের কথা, একটা কাঁচা পাতাও পর্যন্ত নাই। আমি যখন নাকি তা বললাম, ও খেজুর গাছ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য, মুহূর্তের মধ্যে ওই খেজুর গাছ থেকে খেজুর পড়তে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে তোমরা জানো না নওজোয়ান, আজ নবীর ব্যাপারে নবী চিনো না, এই বিদায় আজ নবীর রন্দ মায়া লাগে না, নবীর জন্য আজ মুখের মধ্যে দাড়িখানা উঠাইতে পারো না, নবীর জন্য মায়া লাগে না বিদায় নবীর রঙে আজ রঙিন হতে পারো না। হায় দোস্ত, আমার নবীর হালত তো এমন ছিল, আমার নবী কষ্টে দিন যাপন করেছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, হযরত ফাতেমা বলেন, আব্বা গো তাকে ঘরের ভিতরে ঢুকতে অনুমতি দিয়েন না। এই মুহূর্তের মধ্যে আমার নবী ডেকে ডেকে বলেন, মা এমন এক মানুষ, সে মালাকুল মউত আজরাইল
জিবরাইল, সে কারো কাছে যে পারমিশন চায় না, কিন্তু তোমার বাবার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে পারমিশন চায়। এটা তোমার বাবার কেবলমাত্র সম্মান, এজন্য কেবলমাত্র পারমিশন চায়। আল্লাহর নবী তাকে পারমিশন দিলেন, আসলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বলেছেন, আমার আল্লাহ জানিয়েছেন, যদি আপনি যেতে চান, আমার আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য, যদি আপনি থাকতে চান, আমার আল্লাহ বলেছেন আপনাকে রেখে যাওয়ার জন্য। আমার নবীজি এবার ডেকে ডেকে বলেন, আজরাইল, এবার তুমি একটু থামো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত আমাকে একটু সময় দাও। এমন সময় হযরত জিবরাইল আমিন আসলেন, এসে বলতে লাগলেন, কি জানিয়েছেন আমার আল্লাহ? জিবরাইল তুমি বলো। ওই মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আমিন চোখের পানি ছেড়ে দিয়ে একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম ইউমাইয়িতুন। নবী গো, আমার আল্লাহ জানিয়েছেন আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল, কাজী আপনার আল্লাহ আপনার দিদার চান। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার নবীজি এবার তিনি বললেন, জিবরাইল, আমার আল্লাহর কাছে আমার যাওয়াই বড় পছন্দের। সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন। হযরত জিবরাইল আমিন বলেন, কান্না করেন কেন? কি জন্য কান্না করেন? আপনার কান্না করার তো কোনো কথা না, কারণ এই দুনিয়ার জমিনে আপনি কষ্টই করেছেন, তায়েফের প্রান্তরে এমনি করে রক্ত জড়িয়েছেন, মক্কার জমিনে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এমনি করে তায়েফের প্রান্তরে রক্ত জড়িয়েছেন, উহুদের প্রান্তরে রক্ত জড়িয়েছেন, কিন্তু আমার আল্লাহ আপনার জন্য তো জান্নাত বরাদ্দ করে রেখেছেন, সে বিশাল আলিশান এক জায়গা আমার আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন। হযরত জিবরাইল আমিন এবার তিনি বলেন, কান্না করেন কেন? বুঝেছি, আপনার মেয়ের জন্য বুঝি কান্না করেন, দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। আমার নবী এবার তিনি বলতে লাগলেন, জিবরাইল শুনেন, আপনার মেয়ের ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না, কারণ আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার মেয়ে সমস্ত জান্নাতের রমণীদের সর্দারনি হবে। এবার আমার নবীজি তারপরও কান্দেন। কান্না করেন কেন? কান্না করেন না, আপনি বুঝেছি আপনার নাতি নাতকুরের জন্য কান্না করেন। আহারে, আপনার কান্না করা লাগবে না। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার হাসান হুসাইন সমস্ত যুবকদের সর্দার হবে। আমার নবীজি আবারও কান্না করেন। এবার নবীজিকে বলতে লাগলেন, ও মুহাম্মদ, বুঝেছি, যাদের জন্য চিরকাল কেঁদেছেন তাদের জন্য বুঝি আপনি কান্না করেন। আমার বাপ জি নবী তামাম জিন্দেগি ভর আমার আপনার জন্য কেঁদেছেন, কেমন কান্না করেছেন। লম্বা সময়ের নামাজের মধ্যে দাঁড়া হযরত আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ শুধু দাঁড়িয়ে একটা আয়াত করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, এই মানুষগুলোর যদি গুনাহের কারণে আপনি আযাব দেন, হেরা আল্লাহ আপনার কোনো লাভ নাই, আর যদি মাফ করে দেন আল্লাহ আপনার কোনো লস নাই, আল্লাহ এদেরকে মাফ করে দেন না। এই দুনিয়ার জমিনে জজের সামনে উকিল যেমনি দাঁড়া বারবার তার এমনি করে বাদীকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক তথাপি আল্লাহর কাছে দাঁড়া আমার নবী আমারে আপনারে বাঁচাবার চেষ্টা করেছেন। দোস্ত, লম্বা রুকু করেছেন, লম্বা সিজদা করেছেন, সিজদার মধ্যে পড়ে কেঁদেছেন আপনাকে আমাকে বাঁচাবার জন্য। মরার আগেও আমার নবীজি ঠিক এভাবে করে কান্না করছেন। হযরত জিবরাইল আমিন এবার ডেকে ডেকে বলেন, কান্না করেন না, দুনিয়ার জমিন থেকে চলে গেলেও আপনার উম্মতের খবরাবর আল্লাহ পাক আপনার কাছে পৌঁছায় দিবেন। আমার নবীজি বলেন, ওহ জিবরাইল, আরে দুনিয়ার জমিন থেকে চলে গেলে খবর পৌঁছায় দিবেন, এটা বুঝলাম। বিদেশের মধ্যে সন্তান থাকলে মা বাবা যদি জানে, মা বাবা যে সন্তান ভালো আছে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি বুঝলাম। কিন্তু আমার বড় ভয় হয়, সেটা হলো আল্লাহ জানিয়েছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আমি আযাব দিয়ে নগদে ধ্বংস করব না। ও জিবরাইল, আমার তো বড় ভয় হয়, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, না জানি আমার আল্লাহ অতীতের আদ সামুদ এমনি করে কওমে লূতের মতো করে নগদে আযাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দেয় কিনা। আমার আল্লাহ ওই মুহূর্তে ডেকে ডেকে জিবরাইলকে বলতে লাগলেন, জিবরাইল, আমার হাবিবের কান্না থামাতে বলো, আমার হাবিবের কান্না আমার আর সহ্য হয় না, আমার হাবিবের কান্না আমার আর বরদাস্ত হয় না, আমার হাবিবকে বলো কান্না থামাতে। এই কথা জানা দাও, অতীতের উম্মতের কথা বলতে পারি না, তবে আমি মুহাম্মাদের উম্মতের কথা বলতে পারি। তারা জীবনে যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ নগদে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেব না। আনা কাফিলুম মিনহুম, আজ থেকে স্বয়ং আমি আল্লাহ এই উম্মতের জিম্মাদার হয়ে গেলাম।